হাদিসের আলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এবং একটু খেয়াল করেন যে রমজান মাসে তাহাজ্জুদ পড়ার যে সুযোগটা আছে এটা অন্য কোনো মাসে আপনি পাবেন না। ইটস বিকজ রমজান মাসে প্রত্যেক দিন আমাদেরকে সাহারি খেতে উঠতে হয় না? উঠতে হয়। তাহলে আপনি কখন উঠছেন? যখন আপনার তাহাজ্জুদের সময়। আপনি জাস্ট মনে করেন 4:25 আপনার সাহারি গ্রহণের শেষ সময় অথবা 5টার সময় আপনি 4টায় উঠছেন, মানে আপনার কাছে পুরো 1 ঘন্টা সময় আছে। আপনি খুব দ্রুত উঠে ফ্রেশ হয়ে অজু করে কোনো মতে সুন্দর করে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে অজু করে পবিত্র হয়ে আপনি বেশি না, আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। অ্যান্ড ইউ হ্যাভ দ্য টাইম। আপনি ট্রাই করেন, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। যদি আপনি ট্রাই করেন দেখবেন যে আপনি প্রত্যেক দিন সাহরিও গ্রহণ করতে পারলেন, প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়তে পারলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দ্যাট মিনস রমজান মাসে একটা স্পেশাল সুযোগ এটা, আমরা সাহরির বদৌলতে তাহাজ্জুদটা আমরা খুব সহজে পড়তে পারি। তাহাজ্জুদ কত দামি জিনিস! আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। Believers people, they arise from their beds. যারা বিশ্বাসী তারা সবসময় কি করে? তারা যে বেড থেকে উঠে আসে, অর্থাৎ তাদের ঘুম ত্যাগ করে তারা ঘুম থেকে উঠে আসে এবং তারা কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। They call to their Lord. তারা তাদের রবকে ডাকে, তাদের রবের কাছে তারা দোয়া করে। খাউফাও ওয়া তামাআ, ভয় এবং আশা। দুটি জিনিসটা তারা রবকে ডাকে, এক হচ্ছে ভয়, 2 হচ্ছে আশা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, and they spend whatever we have provided them as a রিজক। আমরা, আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে যেটা রিজিক দিয়েছি তার থেকে তারা আল্লাহর রাস্তায় তাই দান করে যা আমি তাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। দ্যাট মিনস যারা মুমিন বান্দা হবে তারা সবসময় তাহাজ্জুদটাকে কন্টিনিউ করবে যতটুকু তাদের সাধ্যে কোলায়। এজন্য আমরা ট্রাই করব প্রত্যেক দিন তাহাজ্জুদ যেন মিস না হয়ে যায়। আল্লাহ সে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা সবসময় আল্লাহর কাছে চাই, আমরা সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমরা সবসময় চাই যে আমাদের বিপদ আপদ কষ্ট সব দূর হয়ে যাক। বাট দ্য বেস্ট টাইম ইজ দ্য টাইম অফ তাহাজ্জুদ। সবচেয়ে উত্তম সময় কাদার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য, নিজের কষ্ট বলার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়টা। এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা বলেন, তোমাদের কার কি চাওয়ার দরকার আমার কাছে চাও। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তুমি আমার কাছে যখনই চাইবা মাথায়, আমি তোমার সবচেয়ে কাছে আছি। তুমি চাওয়ার সাথে সাথে উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, যখনই বান্দা আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তার ডাকের সাড়া দিই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ট্রাই করো প্রত্যেক দিন তাহাজ্জুদ যেন মিস না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 2 হচ্ছে রমজান মাসের উত্তম একটি আমল যেটা আমরা করেই থাকি, এটা হচ্ছে সাহরি গ্রহণ করা। সাহরি গ্রহণ করা কিন্তু রমজান মাসে একটা বড় একটা ইবাদতের পর্যায়ে পড়ে। কারণ সাহরি আপনি খাচ্ছেন কিসের জন্য? যাতে আপনি সারাটা দিন আল্লাহর জন্য ক্ষুধার্ত থাকতে পারেন, আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারেন, বিলীন করতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন। তো সাহরি গ্রহণ করা কিন্তু একটা বড় ইবাদতের কাজ। অনেকে কি করে জানেন? অনেকে রাতের বেলা খুব বেশি খেয়ে ঘুমিয়ে যায়, ফজর নামাজটাও পড়ে না, সাহারিও খায় না, 10টার সময় ওঠে এবং সে রোজা রেখে দেয়। এটা ঠিক না। সাহারি গ্রহণ করা হচ্ছে ইটস এ সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সাহারি আমরা গ্রহণ করব। 3, রমজান মাসের সবচেয়ে বড় একটি আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা। জামাত যেন মিস না হয়ে যায়। এক্ষেত্রে আমরা অনেকে অলস, আমি সময় অনেকে ভুল করে ফেলি, জামাত বাদ দিয়ে আমরা নামাজ পড়ি। এটা ঠিক না। রমজান মাসে তো প্রত্যেক কাজের সব এমনিতেই 70 গুণ বেড়ে যায়। সেখানে যদি আপনি নামাজ পড়েন এবং জামাতের সময় পড়েন তাহলে আপনার সব কত বেশি বাড়তে হবে একটু ভেবে দেখেন আর কি। এর জন্য ট্রাই করুন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটি বড় আমল হচ্ছে রমজান মাসে ইশরাকের নামাজটা আদায় করা। কারণ দেখেন রমজান মাসের কিন্তু একটা সিস্টেম কি, যে ফজর নামাজের সময়টা একটু আগায় আসে। আগায় আসে বলতে আমরা আগে আগে পড়ি এবং দেখবেন রমজান মাসে ফজর নামাজ আদায় করার পরে অনেক লম্বা সময় পর্যন্ত
অন্ধকার থাকে, থাকে না? সেই সময়টা আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, এবং যখন আপনার ইশরাকের সময় হয়ে যাবে আপনি ইশরাকটা পড়ে আরেকটু ইবাদত করে ট্রাই করবেন ঘুমিয়ে যাওয়ার জন্য। অতএব রমজান মাসে প্রত্যেকদিন আমরা ইশরাকের নামাজটা পড়া ট্রাই করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকটি আমল হচ্ছে রমজান মাসের খুব 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 সুন্দর একটি আমল, সেটা হচ্ছে নিজে ইফতারি করা এবং মানুষকে ইফতারি করানো। আমি দুটোকে অ্যাড করে বললাম যেন বুঝতে সুবিধা হয়। এক হচ্ছে নিজে ইফতারি করলাম, এটা কিন্তু সওয়াব, নিজে আমি ইফতারি করছি এটা একটা সওয়াবের কাজ। পাশাপাশি আমি তো আরেকজনকে রোজা রাখার পরে ইফতারি করাই তার রোজার পরে, তাহলে সে রোজা রেখে যে সওয়াব পেয়েছে আমিও সেই সওয়াবটাই আমার আমল নামায় পাবো। সুবহানাল্লাহ পড়া। এই জন্য আমরা ট্রাই করবো প্রত্যেক দিন নিজেও ইফতারি করবো, যদি সাধ্য থাকে টাকা পয়সা থাকে আমাদের কাছে ট্রাই করব মানুষদেরকে ইফতারি করানোর জন্য। আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 6 নম্বর একটি আমল, গুরুত্বপূর্ণ আমল, সেটি হচ্ছে রমজান মাসে আমরা দান করব বেশি বেশি। এর কারণ অন্য মাসে দান করলে যে সওয়াব হয় এটা তো আরো 70 গুণ বৃদ্ধি পায় রমজান মাসে। এজন্য অন্য মাসে দান করেন মানা নেই, বাট রমজান মাসে ট্রাই করেন বেশি করার জন্য। আগে করতেন 5 টাকা, এখন করেন 10 টাকা, আগে করতেন 20 টাকা, এখন করেন 30 টাকা। যতটুকু বাড়াবেন আপনার সওয়াব তত বেশি বাড়তে থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের, মুত্তাকীদের প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়য। মুমিনরা চাই সচ্ছল থাকুক কিংবা অসচ্ছল থাকুক, চাই সে অভাবে থাকুক কিংবা না থাকুক, সে প্রত্যেকটা অবস্থায় দান করবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? এই জন্য আমরা ট্রাই করবো রমজান মাসে একটু বেশি বেশি দান করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আরেকটি বড় আমল হচ্ছে রমজান মাসে কোরআন তেলাওয়াত করা। এটা আমিও ফেল করি, প্রায় সময় আমরা অনেকেই ফেল করি। প্রত্যেক দিন কম পক্ষে হলো 20 পৃষ্ঠা তেলাওয়াত করবেন, কম পক্ষে। আর যদি আপনি কোরআন শরীফ একদম ভালো করে পড়তেই না পারেন, মানে কোরআন মাসে পড়তে পারেন না খুব বেশি ভালো একটা, হয়তো 1 পৃষ্ঠা পড়তে 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে, বাট ট্রাই করেন 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 1 পারা, হাফ পারা, যতটুকু পারা যায়, অ্যাজ মাচ এজ ইউ ক্যান ট্রাই, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। যদি হয় আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, এটা মিস করবেন না। পাশাপাশি প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফটা তেলাওয়াত করেন, কিন্তু প্রত্যেক দিন যতটুকু পারা যায় তেলাওয়াতটা করবেন। ফজরের পরে আপনি সূরা ইয়াসিন পড়েন, নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়েন, এবং প্রত্যেক দিন আপনি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন, ইশার নামাজের পরে সূরা মুলক পড়েন। এভারেজ দেখবেন যে আপনার এক পারা তেলাওয়াত মোটামুটি একটা লেভেলে হয়ে গিয়েছে। এই জন্য আমরা ট্রাই করব প্রত্যেক দিন রমজান মাসে আমরা যেন কোরআন তেলাওয়াত করতে না ভুলে যাই। আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। নবীজি বলেছেন কোরআনটা হয় তোমার পক্ষের দলিল হবে কিংবা তোমার বিপক্ষে যাবে। যদি তুমি কোরআনকে তেলাওয়াত করো তাহলে অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনে এই কোরআনটাই বলবে যে আল্লাহ সে আমাকে তেলাওয়াত করেছে, তাকে তুমি জাহান্নামে দিও না। কোরআনটা আপনার জন্য সুপারিশকারী হবে, সে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর নিকটে। এই জন্য কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এটা ইবাদতের মাস, এটা কোরআন তেলাওয়াতের মাস। আমরা ট্রাই করবো প্রত্যেক দিন নিম্ন কম করে হলেও 10 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, যদি আমরা এভাবে না পড়তে পারি প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করব। মাগরিব পরে আমরা সূরা ওয়াকিয়া পড়ব, এশারের পরে আমরা সকলেই ট্রাই করব সূরা মুলক পড়ে ঘুমানোর জন্য। তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।